কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে প্রথমেই আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম। আজকে আমার অনেক রান্না বাড়া হবে, আমাদের বাড়িতে মেহমান আসবে, তার উপলক্ষে অনেক রান্না হবে। যে ডিম নিয়ে গেলাম, এখন ডিম পানিতে দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি, অনেকগুলো পেঁয়াজ ছাড়িয়ে দিলাম, দিয়ে ভেজে নেব, নিয়ে তারপর আদা রসুন পেস্ট করবো। আর এই জায়গায় ব্রয়লারের মাংস, ফার্মের মুরগি ধুইয়ে নিলাম। আর এই জায়গায় গরুর মাংস ভিজিয়ে রাখছি, এখনো ধুয়ে পরিষ্কার করতে পারি নাই, একা হাতে রান্না করব, হয় নাই, এক এক করে করো সময় নিয়ে। এই যে দিয়ে দিলাম, এইখানে দেখুন অনেকগুলো ডিম দিয়ে দিলাম। আজকে আমি ডিম ভুনা করব। কাঁচামরিচটা ফ্রিজে ঢুকিয়ে রাখছি। এই তো এখানে দেখুন আমাদের অনেকগুলো ডিম, এই যে দেশি মুরগির ডিম দেখুন ফ্রিজে আছে। দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিলাম। আর এইখানে গরুর মাংসগুলো দিয়ে নেব। দেখুন কতগুলো গরুর মাংস আছে, দিয়ে করুন। মেহমান আসবে, তার জন্য আমি রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি সকাল সকাল। এখন ধুয়ে নেব, পরিষ্কার করে নেব। দেখুন আমার মুরগির মাংস প্রায় রান্না শেষ। আমার মুরগির মাংস রান্নার কালারটা কেমন হলো, দর্শক আপনাদের কাছে তরকারি রান্নাটা কেমন লাগছে? তরকারিগুলো অনেক বড় বড়, তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম, দিয়ে এখন মাংসটা এইভাবে মেখে নেব। গরুর মাংসের ভেতরে যত পারেন মেখে রান্না করার জন্য তত মাংস ভালো হবে। আমি এবার মাংসটা মেখে রান্না করব। মাখলেই তরকারি জোশ কালার দেখা যাচ্ছে। আজকে আমাদের বাসায় তো মেহমান আসবে, তাই মনোযোগ সহকারে রান্নাটা করতেছি। কিছু ভিডিও করতে পারতেছি, কিছু ভিডিও করতে পারতেছি না, একা হাতে মানুষ কীভাবে সামলায়। আপনারা সাপোর্ট যদি করেন অবশ্যই আমি এইভাবে মাংস মেখে রান্না করতে হয়। সবাইকে একটু জুম্মা মোবারক জানাও। আসসালামু আলাইকুম গাইস, সবাইকে জুম্মা মোবারক। কিন্তু নামাজ পড়ি ফেলে আগতে
গেট লাগিয়ে দাও। আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা, রোদ নেই। মোবাইল নিয়ে যাও নাই এসা দিয়া মোবাইলটা তোমার আব্বুর। দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।